এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, ঘটিকাটা ঠিক 3:50 ট্রাইপি বাংলা ব্রেক করছে। ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশে অস্বস্তিকর পরিস্থিতি। এই মতো অবস্থায় নতুন করে বিপাকে বাংলাদেশ মায়ানমার সীমান্তে এলাকা দখল, 270 কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখলে। সীমান্ত ঘেঁষা এলাকা দখলের দাবি বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ার ঘটনা আবারও মনে পড়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, যদিও বা এই মুহূর্তে যে বড় খবর ব্রেক করছে ট্রাইপি বাংলা, নতুন করে বিপাকে বাংলাদেশ। বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী সত্যজিৎ পাল ডেস্ক থেকে লাইভে। সত্যজিৎ, একদিকে যখন দেখা যাচ্ছিল এই বাংলাদেশ বারবার করে ভারতবর্ষকে বিভিন্ন রকম হুঁশিয়ারি দিচ্ছিলেন, বলছিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন এবং 18 কোটি জনতা তাদের সঙ্গে রয়েছে। এখন তো উল্টে বুমেরাং হয়ে গেল, তাদের সীমান্তে, বাংলাদেশ মায়ানমার সীমান্তে এখন এলাকা দখল। একদমই তাই। দেখো অঞ্জন, এটা বলা চলে বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের, কারণ এই বাংলাদেশে অচল অবস্থা চলছে কিন্তু 5ই অগাস্ট থেকে। তখন শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তারপরে মোহাম্মদ সরকার বলেছেন, তারপর থেকে কিন্তু অরাজকতা। এবং তারপরে দেখো বিগত দিন যত গেছে, ভারত বিরোধী স্লোগান কিন্তু বাংলাদেশে বারবার বেড়েছে। এবং বাংলাদেশে এক্স আর্মি যারা রয়েছে তারাও কিন্তু হুমকি দিচ্ছিলেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। আবার কেউ তো আমাদের 7 সিস্টার যে রয়েছে, আসাম মেঘালয় ত্রিপুরা নিয়ে যে 7 সিস্টার রয়েছে তাও দখল করে একের পর এক হুমকি কিন্তু দিয়ে যাচ্ছিলেন। হুমকি যেমন দিয়ে জঙ্গি গোষ্ঠীর নেতারা হুমকি দিচ্ছিলেন বাংলাদেশের এক্স আর্মিরা। এবং সেই হুমকির মাঝেই, সেই হুমকি যখন তারা দিন দিন তাদের হুমকির আওয়াজ বাড়াচ্ছিলেন, তখনই দেখা গেলো উদ্বেগ বাংলাদেশের জন্য। এই আরাকান আর্মির দখলে চলে গেছে বাংলাদেশ মায়ানমার সীমান্তের প্রায় 271 কিলোমিটার। এবং শুধু তাই নয়, বেশ কয়েকজন বাংলাদেশের আর সেনাকেও কিন্তু গ্রেপ্তার করেছে এই আরাকান আর্মি। ফলে বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত লজ্জারও বলা যেতে পারে। যেরকম বড় বড় গরম করা মানুষকে রাস্তা গরম করা ডায়লগ দিয়েছে, ভারত দখল করবে 4 দিনের মধ্যে, কলকাতা দখল করবে 4 দিনের মধ্যে, সেখানে নিজেদের দেশেরই 271 কিলোমিটার ধরে রাখতে পারলো না বাংলাদেশ। অঞ্জন, সত্যজিৎ, আরও একটা বিষয় যেটা এখানে উল্লেখ করতেই হয়, 4 দিনের যে হুমকি বার্তা তারা দিয়েছিলেন, এখন 4 দিন তো পেরোতেই পারলো না, তার আগেই তো বাংলাদেশ মায়ানমার সীমান্তে তাদের হামলা। এই আরাকান আর্মিরা কারা? এরা কোথা থেকে এলেন? এদের উৎপত্তি কোথা থেকে? দেখো প্রথমে তোকে বলে রাখবো, আজ থেকে প্রায় 2.5 বছর আগে যদি দেখি আমরা, এই জুনটা সরকার যে রয়েছে তিনি কিন্তু সেনা অভ্যুত্থান করে জোর করে ক্ষমতা দখল করেছিলেন মায়ানমারে। এবং তারপর থেকে তিনি কিন্তু ক্ষমতায় রয়েছেন এখন পর্যন্ত। কিন্তু মাঝখানে যে বিভিন্ন সংগঠন যদি বলো, এই আরাকান আর্মি যেমন রয়েছে, ঠিক তেমনই ন্যাশনাল ডেমোক্র্যাট একটা সংগঠন এবং আরেকটি সংগঠন রয়েছে LNTE। এই 3টি সংগঠন মিলে কিন্তু তারা একটা গোষ্ঠী তৈরি করেন এবং সেই নিয়ে কিন্তু বিক্ষোভটা শুরু করেন। এবার প্রশ্ন যে এই আরাকান আর্মি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 2009 সালে এবং তারপর থেকেই মায়ানমারে কিন্তু তারা বিভিন্ন নিজেদের সংগঠন বিস্তার করার চেষ্টায় লিপ্ত ছিল। এবং জুন্টা সরকার যখন জোর করে ক্ষমতা দখল করে, তখন কিন্তু সামনে আসে এই আরাকান আর্মি সহ আরও 2 গোষ্ঠী এবং তারা জোট বেঁধে কিন্তু এই জুন্টা সরকারের বিরুদ্ধে নানান জায়গায় বিক্ষোভ দেখা যায়। শুধু বিক্ষোভ দেখা নয়, মায়ানমারের বেশ কিছু এলাকাও কিন্তু দখল করেছে এই আরাকান আর্মি। এবং তাছাড়া তুমি দেখো, এই যে আরাকান আর্মি রয়েছে এরা কিন্তু রোহিঙ্গাদের কঠোর বিরোধী। ফলে স্বাভাবিকভাবেই জুন্টা সরকার যে রোহিঙ্গাদের যে কিছুটা প্রশ্রয় দিচ্ছিলেন বলা যেতে পারে, সেইখানে তাদের কিন্তু উৎখাতে কিন্তু নামে এই আরাকান আর্মি। এবং দেখো শুধু উৎখাত নয়, একদিকে যেমন মায়ানমারের সেনার সঙ্গে লড়াই করছে আরাকান আর্মিরা, পাশাপাশি বিভিন্ন শহর তো তাদের দখলে রয়েছে। এছাড়া আরও তোমাকে জানিয়ে রাখবো যে এই আরাকান আর্মি কিন্তু তাদের প্রায় 40,000 সেনা কিন্তু রয়েছে এই মুহূর্তে। এবং সেই কারণেই সেই যে সংগঠন, সেই যে শক্তি, সেই শক্তি বলেই কিন্তু মায়ানমার সহ যে বাংলাদেশি এলাকায় যে বাংলাদেশের প্রায় 271 কিলোমিটার এই মুহূর্তে এই আরাকান আর্মির দখলে, এবং যা কিন্তু অত্যন্ত উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশের জন্য। এবং তারা শুধু 271 কিলোমিটার তাদের দখলে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তাকে রীতিমতো পা বাড়াচ্ছে চট্টগ্রামে। উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা কি? দেখো উদ্দেশ্য একটাই, যে এই আরাকান আর্মি তাদের যে তাদের যে সংগঠন, সেটা কিন্তু কট্টর, এটা বৌদ্ধ ধর্মের অনুরাগী। এবং এই রোহিঙ্গা যারা রয়েছে তারা কেবলমাত্র নিজেদের সংগঠন ছাড়া অন্য কাউকে কিন্তু সে ভরসা দেয় না বা কোনো আইনের সুযোগ সুবিধা দেয় না। এক কথায় হিংসা করে, মানে নানান রকম হিংসাত্মক পরিবেশ সে জঙ্গি সংগঠনের মদত দেওয়া সমস্ত কিছু। তো সেইখানেই এই আরাকান আর্মির কিন্তু উৎপত্তি, যারা কিন্তু রোহিঙ্গাদের কঠোর বিরোধী। আর বলবো, একদিকে যেমন বৌদ্ধদের প্রোটেকশন দেওয়া, পাশাপাশি রোহিঙ্গাদের উৎখাত করা, এই কিন্তু প্রধান লক্ষ্য। এই লক্ষ্যই কিন্তু 2009 থেকে তারা কিন্তু
প্রতিষ্ঠার পর থেকে কিন্তু সেভাবে লড়াই করে আসছে এবং এখন পর্যন্ত তার লড়াই সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। তার কারণ আমরা জানি মায়ানমারে যে আরাকান আর্মি এই রোহিঙ্গারা তারা কিন্তু মায়ানমার থেকে উৎখাত হয়ে অনেকটা কিন্তু বাংলাদেশ প্রবেশ করে এবং বাংলাদেশ হয়ে ভারতে আসে এবং এই আরাকান আর্মি মায়ানমার থেকে যেমন রোহিঙ্গাদের উৎখাতের চেষ্টা করছে, পাশাপাশি যে বাংলাদেশ যেসব জায়গায় রোহিঙ্গারা ঘাঁটি গেড়ে বসেছে সেখান থেকে কিন্তু রোহিঙ্গাদের উৎখাতের জন্য বদ্ধপরিকর বলা যেতে পারে। এই মুহূর্তে ইউনূস সরকারের তরফ থেকে কোনো রকম কোনো বার্তা? দেখো, বাংলাদেশের সেনার পক্ষতেই কিন্তু এটা জানানো হয়েছে যে আরাকান আর্মি দখলে গেছে 271 কিলোমিটার এবং ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যদি বলো সরকার যে বা সেনা বলো বা উপদেষ্টা কমিটির যারা রয়েছেন তারা কেবলমাত্র মিডিয়ায় খবর মানে বলা কথা চলে বাজার গরম করা খবর করেন, ভারত বিরোধী মন্তব্য করেন। কারণ আমরা জানি ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে রয়েছে, কারণ একটা জাতিগত একটা ব্যাপার রয়েছে, কারণ ভারত হিন্দু রাষ্ট্র বলা যেতে পারে বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ, উল্টো দিকে বাংলাদেশ যদি বলি বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ফলে জাতিগত একটা ব্যাপার আছে এবং সেই কারণেই বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টারা যদি বলো, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তো রয়েছে, পাশাপাশি আরও অনেকে যারা রয়েছেন তারা এক কথায় বলা চলে যে বাজার গরম করা খবর বলে থাকেন, ভারত বিরোধী নানান মন্তব্য করে থাকেন, মতামত দিয়ে থাকেন। ফলে সেইখানে দাঁড়িয়ে এই যে তাদের যে আরাকান আর্মি একটা ছোট সংগঠন বলা যেতে পারে, সেখানে মায়ানমারের সেনাও নয় বা মায়ানমারের সরকারের মদতেও নয়, রীতিমতো একটা মায়ানমারের সরকার তার নিষিদ্ধ গোষ্ঠী বলা যেতে পারে আরাকান, যারা কিন্তু দখল করে বসে আছে। বাংলায় একদম ফ্রেশ ভাবে যদি বলা যায় তাদেরকেও এক প্রকার জঙ্গি গোষ্ঠী বলা যেতে পারে, তাই তো? মায়ানমারের পক্ষ থেকে তো এটাই ঘোষণা করা হয়েছিল, শুধু আজ নয়, বেশ অনেকদিন আগে বুঝতে পারছি। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে ইতিমধ্যেই টেনশন শুরু হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ সত্যজিৎ দা। যে খবরের দিকে আমাদের নজর ছিল, ট্রাইবটি বাংলা প্রথম ব্রেক করছে খবর, বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে ইতিমধ্যে টেনশন শুরু, অর্থাৎ চাপের মুখে রয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে 271 কিলোমিটার জায়গা দখল করে ফেলেছে এই আরাকান আর্মি। এবার দেখার যারা 4 দিনের হুমকি দিচ্ছিলেন তারা কি করে নিজেদের ঠিক রাখতে পারেন, নজর থাকছে আমাদের।